জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান লুট, দোকান ভাঙচুর ও লুটপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ডাকবাংলা ত্রিমণির কিছু প্রভাবশালী মানুষ। এমন ঘটনার কথা শুনে সাংবাদিকরা ডাকবাংলা ত্রিমণিতে এলাকায় তথ্য কালেকশন করতে গেলে ক্যামেরার চোখে মেলে এমন কিছু কাহিনী। জোরপূর্বক জমি দখল এবং জমির মালিকের উপর হামলা, তেমনই এক দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। দর্শক, আমরা উপস্থিত আছি ডাকবাংলা তীরমণিতে। আসলে এই ঘটনাস্থলে আসার পরে আমরা যেটা দেখতে পেলাম যে আমিরুল নামে একজন ব্যক্তি, সে কিন্তু 2016 সালে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি 2016 সালে এই জমিটা ক্রয় করেছিল রোকেয়া বেগম নামে একজনের কাছ থেকে 2016 সালের দিকে। তো 2016 সালে ক্রয় করার পরে দীর্ঘ 7-8 বছর এই জমি আমিরুল সাহেব কিন্তু ভোগ দখলে ছিলেন। থাকার পরেও আজকে হঠাৎ করে প্রভাবশালী কিছু লোকজন, অর্থাৎ মানোয়ার নামে একজন ব্যক্তি, তার এই জমির কিন্তু পাঁচিল এবং টিন খুলে নিয়ে যায় এবং পাঁচিলগুলো ভেঙে দিয়ে যায়। তো এই সেই আঙ্গিকেই আমরা কিন্তু সেই জমিতে উপস্থিত হয়েছি। দর্শক, আমরা কিন্তু আপনাদের টোটালটাই দেখানোর চেষ্টা করছি। এখানে যে ইটগুলো পড়ে আছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু উঁচু একটা প্রাচীল ছিল, সেই প্রাচীলটা ভেঙে দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে আগামী দিনগুলোতে বড় গাড়ি নিয়ে এসে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলোও ভেঙে দেওয়া হবে। আমিরুল ভাই এখানে কিন্তু উপস্থিত আছেন। আচ্ছা, আপনার এই জমিটা ভেঙে দিয়ে গেল কারা? এটা মানোয়াররা। মানোয়ার, তারিকুল মানোয়ার আর তরি। আপনি এটা কোনো মামলা টামলা করছেন কিনা? জি। কত? 144 ধারা করা আছে। 144 ধারা করা আছে, তারপরেও ভেঙে দিয়ে গেছে। এখন আপনি কি এটা সঠিক একটা বিচার চাচ্ছেন, তাই তো? জি, আমি এটা সঠিক বিচার চাচ্ছি। তো দর্শক, এইটার কিন্তু সঠিক বিচার সেই আমিরুল সাহেব কিন্তু চাচ্ছেন। আমাদের সাথেই থাকুন, বিস্তারিত নিয়ে আমরা কথা বলবো। 2016 সালে ডাকবাংলা ত্রিমণিতে জমি ক্রয় করেন আমিরুল ও তার ভাই রোকেয়া বেগমের কাছ থেকে। দীর্ঘ 8 বছর জমি ক্রয় সূত্রে মালিক হিসেবে বসবাস করে আসছিলেন আমিরুল। ক্রয় সূত্রে জমির দলিল আমিরুলের থাকলেও এখন আর বসবাস করতে পারছেন না সেই আমিরুল। আমি কিনেছি আজ থেকে 8 বছর আগে। কেনার পর আমার দখলে ছিল, দখলে থাকার পর আমি 5-6 মাস আগে কাজ শুরু করেছি। কাজ শুরু করে লিন্টেনের উপরে গাঁথা হয়ে গেছে। তারপরে এসে আমি গেঁথে থেকে গেছি। তারপরে এসে তারা তারিকুল ইসলাম, মানোয়ার, তরি, এরা এসে আমার পাঁচিল টাচিল সব ভেঙে দিয়ে গিয়েছে। তাহলে আজই চলে আসুন হৃদয় শু স্টোরে, বিষয়খালী বাজারে। কসিমুদ্দির কাছ থেকে আমাদের কিনা, আমার ভাগ্নেরা কিনেছে। কসিমুদ্দির স্ত্রীর কাছ থেকে আমরা কিনেছি। দেখেন, এই চাতাল অবস্থায় আমরা এটা 18 লক্ষ টাকা দিয়ে এই জমিটা কিনেছি। 8 বছর পরে এই কাজ করতে এসে এই বাজার সৃষ্টিটা হচ্ছে। এত নাম হলো মানোয়ার, বুঝেছেন, ও প্লাস ওই কসিমুদ্দির এক ভাইস্তে। আজকে এই যে সকাল 7টা কি 6:30 দিকে ভেঙে গেছে। জমিতে গেলেই বিভিন্নভাবে হুমকি, মারধর, ভাঙচুর করছে এলাকার প্রভাবশালী কিছু মানুষ, এমন অভিযোগ আমিরুল ও তার পরিবারের। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে। আমি রেজিস্ট্রি করে দিলাম, তাহলে যারা কিনবে টাকার তো দোষ নেই। রেজিস্ট্রি করে এই গান নামে কি রেজিস্ট্রি করে দিয়েছে না? হ্যাঁ, কসিমতি দিছে ফেলেছে। আমি এই তাহলে কাজ করেছি। কারা এই মানোয়াররা? আপনার নানা সম্পত্তি। মোহাম্মদ সৌরভ হোসেন সবুজ, ডাকবাংলা থেকে।